নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি হাসির গল্প। গল্পটির নাম নষ্ট দুপুর। তো চলুন শোনা যাক। ট্রেনে উঠে এমন একটা জায়গায় সিট পেয়ে গেলুম, সব থেকে লম্বা যে সিটটা থাকে তারই এক কোণায়। দুপুরের ফাঁকা ট্রেন, লোকজনের ভিড় নেই। ভাবলুম ঘন্টাখানেক জার্নি যখন, তখন একটু ঘুমিয়েই নিই। ভাবাও যা, করাও তাই। দেয়ালে মাথাটা ঠেকিয়ে চোখ বুজে থাকলো। দুপুর মানে একটু তন্দ্রাচ্ছন্ন ভাব। অনেক দিন পর শনিবারে এমন ফাঁকা ট্রেন পেয়েছি। কিছুক্ষণ যেতেই মেচেদা থেকে কিছু লোক উঠতে ঘুমের ঘোরটা কেটে গেল। চোখ চেয়ে একবার দেখে নিলুম, আমার পাশে এসে বলল একটি ছেলে, কানে হেডফোন লাগানো, বয়স হবে 20-21। আমি আবার চোখ বুজে ঘুমোনোর চেষ্টা করতে লাগলুম। ঘুম বললেই কি ঘুম হবে? আমার পাশের ছোকরাটি ততক্ষণে শুরু করে দিয়েছে, কুটুর মুটুর করে মিনমিনে গলায় কাকে যেন বলছে। তুমি আমার কথা শুনবে না, হ্যাঁ কি না? আমি তো তোমার সব কথা শুনি, আমার আবদারটা রাখো প্লিজ শোনটাই। মনে মনে ভাবছি, দিল রে 12টা বাজিয়ে। ভাবলাম ঘুমোতে ঘুমোতে যাব, কোত্থেকে এই অপদার্থ এসে আমার পাশেই বসতে হলো। বুঝতে পারছি ফোনের ওপারে আছে গার্লফ্রেন্ড, তা না হলে এমন জোর খাটিয়ে বলতে পারে আমার কথা শুনবে হ্যাঁ কি না। শোনটায় কি বলছে সেটা তো আমি আর শুনতে পাচ্ছি না। এই ছোকরা শোনটায়ের ওপর রাগ দেখিয়ে বলল, তুমি এতটা স্বার্থপর, আমার কথার কোনো দাম নেই। এই তুমি আমাকে ভালোবাসো? খুব কষ্ট পেলাম শোনটাই। চোখ বুজিয়ে পড়ে আছি ঠিকই, ঘুমিয়ে তো আমি নেই। ছোকরার কথায় ইমোশনালি ব্ল্যাকমেল। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কথা না শুনলে, না বকে ঝোঁকে, এমন ইমোশান দিয়েও বশ করা যায়। ছেলেটি সেই চেষ্টাই করছে বুঝলুম। কানে এলো ছেলেটির অভিমানী কণ্ঠ, আচ্ছা শোনটাই, আমি কি তোমার কেউ না? কেন বোঝো না তুমি? আমি তো তোমার সব কথা শুনি, তুমি যা করতে বলো তাই করি। আমি কি তখন না করি? ওপাশ থেকে শোনটাই কি বলল কি জানি। ছেলেটি আবার বলল, আরে আমার পাশে কেউ নেই, সবাই দূরে দূরে। একটা লোক বসে আছে, সেও ঘুমোচ্ছে নাক ডাকি। ও বুঝতে পারবে না, শুনতেও তো পাবে না। মনে মনে ভাবছি সেরেছে, তার মানে আমার কথা বলছে। আর মনে হয় চোখ খুলতে তো পারবই না এখন। তৎক্ষণাৎ নাক ডাকানোর ভান করে পেটটা ফোলাতে লাগলুম আর কমাতে লাগলুম। কিছুক্ষণ পর ছেলেটি হঠাৎ করে একটু মেজাজ নিয়েই বলে উঠল, শোনটাই, তুমি যদি কথা না রাখো আমিও তোমার কোনোদিনও কোনো কথা রাখবো না। আমি এতক্ষণ ধরে বলছি আমার কি কথার কোনো দাম নেই? তুমি কি ভাবো বলো তো নিজেকে? তুমি ভাবো তুমিই সুন্দরী, তোমার থেকেও সুন্দরী মেয়ে আমায় চেয়েছিল। আমি সবাইকে না করেছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আর তুমি আমার কথাটা রাখতে পারছো না। নিজে যে জিনিস পারবে না সেটা আমাকেও বলবে না। ওপাশ থেকে শোনটাই হয়তো এবার বোঝাতে চেষ্টা করছিল। ছেলেটি আর বুঝতে চাইল না, বলল, তুমি পুরো দুপুরটা বেকার বেকার নষ্ট করে দিলে আমার। এটাই তো আগেই বলতে পারতে বৌদি, একটা কিস দেবে, তাতেও কত নাটক। রাখো, আমাকে আর কল করবে না, তোমাকে ব্লক করলাম। আমি এবার আড়ামোড়া ভেঙে ঘুম থেকে ওঠার ভান করলুম। সত্যিই তো দুপুরটা নষ্ট হলো। খুব রাগ ধরল ছেলেটার ওপর। নিজেও সফল হলো না আর আমাকেও ঘুমোতে দিল না। আর চোখে তখন ছেলেটির হাতে থাকা মোবাইলটার দিকে তাকালুম। দেখলুম সত্যি সত্যি ব্লক করে দিল শোনটাইকে। তবে আদর করে শোনটাই বলল, নামটা আসলে লেখা ছিল কুত্তি।